আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর ১২ তম আসর, যেখানে উদ্বোধনী দিনে সিলেট টাইটান্স এর মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। রাত্রে কিন্তু এখানে চট্টগ্রাম এবং নোয়াখালীরও খেলা রয়েছে। তবে বিপিএল শুরুর আগে আ আ এখানে মাঠের বাইরে কিন্তু নানা বিতর্ক শুরু হয়ে গেছে। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে বিপিএল শুরুর ঠিক আগের দিনই একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছে। আরেকটা ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ এবং সহকারী কোচ কিন্তু প্র্যাকটিস করতে এসে নানা বিতর্কের কারণে মাঠ ছেড়েছেন সিএনজিতে, যদিও পরবর্তীতে তারা কিন্তু এখানে মাঠে এসেছেন। এটাই প্রমাণ করে যে এবারে বিপিএল ও কিন্তু বিতর্ক ছাড়বে না। আমি এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম গত বছর ২০২৫ এর বিপিএল ছিল কিন্তু দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং চরম অব্যবস্থাপনার একটা বিপিএল। তো এবারে বিপিএল মনে হচ্ছে ২০২৫ সালকেও বিট করে যাবে, যেভাবে আসলে নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে যাচ্ছে। এর জন্য আসলে বিসিবি এখানে দায়ী। কারণ চট্টগ্রামের টিমটা কিন্তু গত বছরও বিভিন্ন নাটক করেছে, যেখানে শাহিদ আফ্রিদিকে এনে পেমেন্ট দেয়নি। তারপরে ইয়াসা সাগরের মতো একজন উপস্থাপিকাকে এনেছিল, তারও পেমেন্ট দেয়নি। নানা বিতর্ক ছিল চট্টগ্রামে। তো এরকম একটা বিতর্কিত টিমকে এবার যে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হলো, তো তাদের থেকে কেন ফুল পেমেন্ট নেয়নি বিসিবি? কারণ বিসিবি কিন্তু এখানে আ বিপিএল এর রুলস অনুযায়ী বিপিএল শুরুর আগেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের এখানে টাকা জমা দিতে হবে, ব্যাংক গ্যারান্টির টাকা। সেটা না দিয়ে কিন্তু মাত্র ২ কোটি টাকা দিয়েছিল এখানে চট্টগ্রাম রয়্যালস। সেই ফাঁদাটা কিন্তু চট্টগ্রাম রয়্যালসের এখানে ফ্র্যাঞ্চাইজিরা নিল। তারা কিন্তু বিপিএল শুরুর ১ দিন আগে জানিয়ে দিল তারা পেমেন্ট করতে পারবে না, স্পন্সর পাচ্ছে না। এজন্য পরবর্তীতে কিন্তু আ এই চট্টগ্রামের দায়িত্ব নিল এখানে হচ্ছে বিসিবি। যেখানে আমরা দেখেছি যে এই কোচ করা হয়েছে এই টিমের বাবুলকে। এখানে ম্যানেজারের দায়িত্ব রয়েছে তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল, এবং হাবিবুল বাশার সুমন কিন্তু এখানে হচ্ছে মেন্টরের দায়িত্ব পালন করবে। এখন পর্যন্ত চট্টগ্রামের কিন্তু কোনো ফরেনার এসে পৌঁছায়নি। এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। আজকে যেখানে চট্টগ্রাম মাঠে নামতে যাচ্ছে, সেখানে তারা ফরেনার ছাড়াই হয়তোবা নামবে। যদি হাবিবুল বাশার সুমন কিন্তু নিশ্চিত করেছে যে ২ জন ফরেনার নিয়ে কিন্তু তারা মাঠে নামবে। পাশাপাশি নোয়াখালীর এখানে এক্সপ্রেসের কিন্তু আ প্রধান কোচ এবং সহকারী কোচ সুজন এবং তালহা গতকালকে প্র্যাকটিসে এসে এখানে ফ্রান্সাইজির সাথে ঝামেলা হয়। তারা প্র্যাকটিসের বল চেয়েছিলেন। বল না পাওয়াতে কিন্তু সিএনজিতে করে চলে যায়। এটা আসলে বিপিএল এর ভাবমূর্তি এখানে অক্ষুণ্ণ করেছে। আ একটা বলকে কেন্দ্র করে তারা কেন সিএনজিতে চলে যাবে? যদিও পরবর্তীতে এখানে সভাপতি বুলবুলের ফোনে কিন্তু এখানে সুজন আসেন। কিন্তু আসলে এই সমস্ত ঘটনা কেন সামনে আসতেছে? এটাই আসলে প্রমাণ করে যে বিপিএল আসলে কতটা অপেশাদারী একটা লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনেকে কিন্তু আ এখানে হচ্ছে সার্কাস লিগও বলে। তার কিন্তু যথার্থতা আমরা দেখতেছি। এখন দেখার বিষয় আসলে বিপিএল যখন মাঠে গড়াবে, তখন আসলে এই বছরের বিপিএলটা কেমন হয়। তো আজকের ১ম ম্যাচ নিয়ে যদি আসি, এখানে কিন্তু সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স একে অপরের মুখোমুখি হবে। আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ারিয়র্স এর কিন্তু ফরেনাররা চলে আসছে, এবং তারা মোটামুটি ব্যালেন্স একটা সাইড নিয়ে কিন্তু আজকে মাঠে নামবে। যেখানে কিন্তু এখানে তাদের তানজিদ তামিম থাকবে ওপেনার, এবং সাহেবজাদা ফারহান ২ জনেই কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। যেকোনো সময় খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারেন। এই ২ জন এই ম্যাচ না, এই টুর্নামেন্টের অন্যতম সেরা ওপেনার হতে পারেন বলে আমার কাছে মনে হয়। ওয়ান ডাউনে রয়েছেন এখানে নাজমুল হোসেন শান্ত দলীয় ক্যাপ্টেন। পাশাপাশি কিন্তু এখানে মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী মুশফিকুর রহিম রয়েছেন। আ অনেকদিন ধরেই কিন্তু বিপিএল খেলে আসছেন। গত বছর কিন্তু এখানে বরিশালকেও চ্যাম্পিয়ন করেছিলেন মুশফিকুর রহিম। তো তার এক্সপেরিয়েন্সটাও নিশ্চয়ই কাজে লাগবে। তার পাশাপাশি ইয়াসির চৌধুরী রাব্বিও রয়েছে। বিপিএল এর পরীক্ষিত একজন পারফর্মার। মোহাম্মদ নওয়াজ রয়েছেন পাকিস্তানি এখানে আ আ মিডল অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি কিন্তু বোলিংটাও করতে পারেন। তো তিনি জ্বলে উঠলে কিন্তু যেকোনো বোলারকেই ছারখার করে দেওয়ার মতো ব্যাটিংটা তিনি করতে পারেন। পাশাপাশি তার কিন্তু আ বাঁহাতি স্পিনটাও খুবই ইফেক্টিভ হতে পারে, বিশেষ করে সিলেটের মাঠে। এখানে হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে কিন্তু সন্দীপ লামিছানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার রয়েছে। পেস বোলিংও কিন্তু খুব শক্তিশালী এখানে রাজশাহী ওয়ারিয়র্সের। যেখানে কিন্তু বিনোনা ফার্নান্দো রয়েছেন। শ্রীলঙ্কার এই পেসার কিন্তু গত মৌসুমেও ভালো করেছে বিপিএল এ। পাশাপাশি এখানে কিন্তু রিপন মন্ডলের মতো প্লেয়ার রয়েছে, রাইজিং স্টার আমরা দেখেছি অসাধারণ বোলিং করেছেন। আব্দুল গাফফার সাকলাইনও রয়েছেন। এখানে রাইজিং স্টারেও কিন্তু আলোচিত নাম ছিল তিনি। সিলেট টাইটান্সও কিন্তু যথেষ্ট ভালো দল গুছিয়েছে। যদিও তারা কিন্তু
১ম থেকেই ফরেনার পাবে না। মঈন আলী এবং আজমতুল্লাহ ওমর যার মতো অলরাউন্ডারকে কিন্তু তারা পাবে না। হয়তো পরবর্তীতে তারা কয়েক ম্যাচ পরে তাদেরকে পেয়ে যাবে। তারপরেও কিন্তু তাদের টিমটাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে সায়েম আইয়ুব রয়েছে এবং পাশাপাশি ইমন রয়েছে। ২ জনে কিন্তু আরো ২ জন আমার কাছে মনে হয় যে টি-টোয়েন্টি ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। তো এই জুটিটাও জমে গেলে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সদের বোলারদেরও কিন্তু ভুগতে হবে। পাশাপাশি আফগানিস্তানের হজ আ এখানে কিন্তু হযরতুল্লাহ জাজাই রয়েছে। জাজাই যদিও এখানে আফগানিস্তান টিমে কিন্তু বর্তমানে রেগুলার না। তারপর টি-টোয়েন্টি তে কিন্তু জাজাই আ একজন ভয়ংকর ব্যাটসম্যান। এখানে মিডল অর্ডারে কিন্তু এখানে হচ্ছে মিরাজ রয়েছে। মিরাজ দলীয় ক্যাপ্টেন এবং গত বিপিএল এর কিন্তু প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তো তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে এই দলটার। আবিব হোসেন ধ্রুব রয়েছে আরো একজন কার্যকরী অলরাউন্ডার টি-টোয়েন্টি তে এবং বিপিএল এ কিন্তু ভালো ধারাবাহিকভাবে পারফর্ম করেন এই আবিব হোসেন ধ্রুব। পাশাপাশি জাকির হাসান রয়েছে উইকেট রক্ষক ব্যাটসম্যান। ইথান ব্রুকও রয়েছে মিডল অর্ডারে। ইথান ব্রুক কিন্তু ইংল্যান্ডের তরুণ একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি এখানে মিডিয়াম পেস বলটাও তিনি করতে পারেন। পেস বোলিং এবং স্পিন ডিপার্টমেন্টেও কিন্তু ভালো শক্তিশালী এখানে সিলেট টাইটানস যেখানে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে নাসুম আহমেদ। আ আ পরীক্ষিত একজন পারফর্মার বিপিএল এ এবং বাংলাদেশ ন্যাশনাল টিম টি-টোয়েন্টি তে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে নাসুম আহমেদ। নাসুমের সাথে মেহেদী হাসান মিরাজের অফ স্পিন থাকবে। পাশাপাশি কিন্তু এখানে সায়েম আইয়ুব রয়েছে যিনি কিন্তু বর্তমানে স্পিনে ভালো সুনাম কুড়িয়েছে। আফিফ হাসানও চাইলে কিন্তু আ ২-১ ওভার বল করতে পারবেন। পেস বোলিংটাও কিন্তু এখানে দুর্দান্ত সিলেটের যেখানে মোহাম্মদ আমিরের মতো লিজেন্ডারি পেস বোলার রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে খালেদ আহমেদ এবং ইবাদত হোসেনের মতো ২ জন দেশি খেলোয়াড় রয়েছে যারা বিপিএল মঞ্চ কিন্তু বরাবরই ভালো পারফর্ম করেন। তো এখানে হচ্ছে ৭:৪৫ এ কিন্তু আরেকটা খেলা আছে নোয়াখালী এক্সপ্রেস এবং হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। যেই ২ দল নিয়ে কিন্তু বিতর্ক চলতেছে। এখন দেখার বিষয় বিতর্ক সামনে তারা কিভাবে মাঠের খেলায় ভালো করতে পারে। পুরো বিপিএল জুড়ে আমি কামরুল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে। এজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কিন্তু বিপিএল এর সকল খবরাখবর সবার আগে আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।